নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক, আমাদের পেজ নাম্বার কত? বলতে আমার তো এমনি 1031 মধ্যে বানতে ওই সমুদয় সত্য অভিজ্ঞেয় অপরিজ্ঞেয় পরিত্যাজ্য ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয় নয়। মার্গ সত্য অভিজ্ঞেয় পরিজ্ঞেয় পরিত্যাজ্য নয়, ভাবিতব্য সাক্ষাৎকরণীয় নয়। এগুলো তো আমরা কালকে বুঝছিলাম তো, না? হ্যাঁ, এগুলো পড়ছিলাম আর কি। 32 পর্ব যে আজকে 31-এর মধ্যে বানতে ওই কিছুটা পড়া হয়েছে আর কি। কোত্থেকে আরো বাকি আছে দেখেন তো। ওই 16 প্রকার ধাতু অভিজ্ঞেয় 1031-এর মধ্যে 3 নাম্বার প্যারা। হ্যাঁ, শুরু করেন। 16 প্রকার ধাতু অভিজ্ঞেয় পরিজ্ঞেয় পরিত্যাজ্য নয়, ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয় নয়। 2 প্রকার ধাতু অভিজ্ঞেয় পরিজ্ঞেয়, কখনো কখনো পরিত্যাজ্য, কখনো কখনো ভাবিতব্য, কখনো কখনো সাক্ষাৎকরণীয়। কখনো কখনো পরিত্যাজ্য নয়, ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয় নয়। এটা তো আর সমস্যা না, এগুলো তো আমরা কালকে বুঝছিলাম তো, না? এটা তো কালকে এমনি ওই একটু আলোচনা হয়ে গেছে। তারপরে সমুদয় সত্য। সমুদয় সত্য এটা অবশ্যই একটু করে আলোচনা হয়েছে। সমুদয় সত্য অভিজ্ঞেয় পরিজ্ঞেয় পরিত্যাজ্য ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয় নয়। সমুদয় সত্যটা আর কি, এটা নিয়ে কালকে আলোচনা হয়েছিল আর কি। উপাসক সুপ্রিয় বাবু, সমুদয় সত্য কাকে বলে বলেন তো? মিউট করা আপনার। উপাসক সুপ্রিয় বাবু, মিউট করা। জানতে এটা আমি পারবো না। উপাসক সুশান্ত বাবু বলেন। গ্রন্থের যত সব দুঃখের কারণ, লোভ, দেশ, মোহ, অবিদ্যা, এগুলো হচ্ছে দুঃখ সমুদয়। উপাসক রানাবাবু বলেন। মানতে সকল তৃষ্ণাই তো সমুদয় সত্য। হ্যাঁ, উপাসক রানাবাবু বলেন। এবার মিউট করে রাখেন। বান্ধব বন্দনা। হ্যালো। দুঃখ সমুদয় সত্য বলতে হ্যাঁ,
লোভ তৃষ্ণা মিথ্যা এগুলিতে দুঃখ সমুদ্র সত্য। ঠিক আছে, উপাসক সুকুমার বাবু বলেন। বানতে সমুদ্র সত্য তো হচ্ছে যে আমরা দুঃখের মূল কারণ হিসেবে তৃষ্ণাকে মানে তাদের যে মানে চিহ্নিত করি আর কি। হ্যাঁ, তো এই তৃষ্ণা প্রধান মানে তাদের যে 3 ভাগে ভাগ করা হয় অবশ্যই আর কি, যেহেতু অর্থাৎ এই কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা আর কি। তো এই তৃষ্ণা মূল কিভাবে মানে তাদের তৃষ্ণাটা কিভাবে উৎপত্তি হয়, আমি ওই দিকে আবার 3টা বিশ্লেষণ করতেছি না, শুধু সমুদ্র সত্যটা আর কি। তো এই মানে কেন তৃষ্ণা আবার এটা জন্মায় আর কি। তো এই অবিদ্যার কারণে মানে তাদের যে তৃষ্ণাটার মানে তাদের যে উৎপত্তি হয় আর কি, মানে তাদের অজ্ঞানীয়তার কারণে আর কি মানতে। হ্যাঁ, তো সেই জন্য অর্থাৎ এই সত্যকে মানে তাদের ডেকে রাখে আর কি। যেমন মানতে যে অবিদ্যা আমাদের চোখে মানে যেভাবে অর্থাৎ আবরণ তৈরি করে, ফলে মানে যে অনিত্য বস্তুকে নিত্য মনে করি আর কি। হ্যাঁ, তো এভাবে মানে তাদের যে মানে আমরা সমুদ্র সত্যকে চিহ্নিত করতে পারি আর কি সংক্ষেপে। ঠিক আছে, অর্থাৎ যে জায়গা থেকে দুঃখ উৎপত্তি হয়, যেই অবস্থা থেকে দুঃখের উৎপত্তি হয়, ওটাকে সমুদয় সত্য বলা হয়। সমুদয় মানে উৎপত্তি আর কি। তাহলে আমরা সহজ উত্তরে জানি যে কি, এই সমস্ত দুঃখগুলো উৎপন্ন হয় তৃষ্ণা থেকে, আসক্তি থেকে। উপাসক সুকুমার বাবু খুব সুন্দর করে বলেছেন, তৃষ্ণা কোত্থেকে উৎপত্তি হয়, আসক্তি কোত্থেকে উৎপত্তি হয়, লোভ কোত্থেকে উৎপত্তি হয়। এটার উপাসক সুপ্রিয় বাবু বুঝছেন, এগুলো এমনি আমরা বইও এভাবে পাবো না কখনো, আবার চ্যাট জিপিটির মাধ্যমেও পাবো না। এটা হচ্ছে যে বই পড়তে পড়তে একটা এরকম একটা অনুভূতি অবস্থা জানা হয়ে যাবে। চ্যাট জিপিটি আমাদেরকে সব কিছু দিতে পারবে না, আর বইও আমাদেরকে সব কিছু দিতে পারবে না। পড়তে পড়তেই এটা অভিজ্ঞতা হবে, এবং আস্তে 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 ক্রমান্বয়ে এই উপলব্ধিগুলো আপনার মধ্যে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে, বুঝছেন। তো খুব সুন্দর উদাহরণ কি, যে কোনো আমাদের চোখের মাধ্যমে আমরা রূপ দেখি, কানের, জিহ্বার এবং মনের এই 6 আলম্বন আমাদের কাছে উপস্থিত হয় 6 দরজায়। আর উপস্থিত হয়ে মাত্র এরা আমাদের কাছে বেদনার সৃষ্টি করে, বেদনা হইলে মাত্র এই বেদনাকে কেন্দ্র করে আমাদের এই তৃষ্ণা হয়ে যায়। সুতরাং এখানে যদি আমি যে বিষয় আমার চোখ দিয়ে এখন আমি দেখলাম, অথবা কান দিয়ে শুনলাম, অথবা জিহ্বা দিয়ে আস্বাদন করলাম, ওটার যদি আমি যথাস্বরূপ যদি জেনে চলে আসি, আগে ভাগে যদি আমি জেনে যাই, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে প্রায় সময় একটা উদাহরণ দিই, একটা গিফটের বক্স, কিন্তু এখানে ভিতরে আছে যে খুবই অপবিত্র জিনিস, মল। এটা আপনি যতক্ষণ জানবেন না, ওটা খোলার একটা স্পৃহা, ওটার ভিতরে কি আছে দেখার একটা স্পৃহা আমাদের থাকে। কিন্তু আপনাকে যদি কেউ যদি বলে দেয়, বা আপনি যদি নিজেও একটা প্যাকেট খুলে যদি দেখে ফেলেন,
তাহলে ওই প্যাকেটের প্রতি আর কোনো রকমের আমাদের আসক্তি, আকর্ষণ, তৃষ্ণা, ভালোবাসা, মমত্ব, বোধ আর থাকে না। এটা কান দিয়ে আসুক, এটা জিহ্বা দিয়ে আসুক, এটা মন দিয়ে আসুক, এটা যে কোনো জায়গা দিয়ে আসুক না কেন, এটার সপরিণাম যদি আমরা জেনে যাই, এটার উৎপত্তি কৌশল, এটার অবস্থান অবস্থিতি যদি আমরা জেনে যাই, তাহলে ওই বিষয়ের প্রতি কোনো রকমের দিকপাত আমাদের থাকবে না, কোনো রকমের মনের নড়াচড়া আর হবে না। উদাহরণস্বরূপ এটাও বলি যে প্রায় সময় আপনি একটা জায়গায় বসে আছেন, এখানে একটা বস্তার মধ্যে বা একটা কিছুর মধ্যে কিছু জিনিস রাখা আছে, ওই জিনিস আপনার না, এবং আপনি আবার জিনিসগুলো দেখেছেন এগুলো কোনো কাজে লাগে না, কোনো রকমের ব্যবহার্য না, আপনারও লাগবে না, আপনার পরিবারেরও কেউ লাগবে না, এবং কারোই কোনো কিছুই কোনো কাজে লাগবে না এমন জিনিস, এটা মনে করেন ঘরের মধ্যে আপনার সঙ্গে চলে আসছে, আপনার পিছন পিছন চলে আসছে, এটা আসলেও তেমন কোনো ক্ষতি হবারও নাই, ভালো হবারও নাই, কিছুও নাই। তো এটা যেমন আসলে যেমন আপনার কোনো রকমের এটা চিত্তের কোনো নড়াচড়া হবে না। আবার ওই জিনিসটা মনে করেন কোনো সরে নিয়ে গেল বা বাতাসে উড়ে নিয়ে গেল বা কিছু একটা হয়ে গেল, এতেও আপনার কোনো কিছু যাবে আসবে কি, যাওয়া আসার কোনো ব্যাপার আছে কি? মঙ্গলক আছে কি যাওয়া আসার কোনো ব্যাপার আছে এরকম? কেন নাই? কারণ ওটা কিচ্ছুও না, আমার কাছে এক পয়সার একটা বিষয়ের কিচ্ছু মূল্য নাই টোটালি। এই মূল্য না থাকার কারণে আমার ওই বিষয়ের মাধ্যমে আমার চিত্তের কোনো নাড়াচাড়া বা চিত্তের কোনো গ্রহণ বা বর্জন ওরকম কোনো অবস্থা নাই, আমি একেবারে পাত্তাই দিই নাই আর কি। বোঝা গেছে পুরো জিনিসটা আসক্তি কাকে বলে বা সমুদয় সত্য কাকে বলে? বোঝা গেছে কি? সুকুমার বাবু খুব সুন্দর করে বলছেন। আবার আমরা এটা আলোচনা করার মাধ্যমে, এটা তো আমাদের প্রত্যেকদিন আলোচনীয় বিষয়, আমরা বন্দনার মধ্যেও এটা প্রত্যেকদিন আলোচনা করতে হয়। আমাদের বৌদ্ধ ভিক্ষুদের 3 বেলা বন্দনাতে এই জাতীয় কথাগুলো আমরা সবসময় আলোচনা করি। যদিও বা আমরা পালি বলতেছি, পালি বলা ঠিক না, যার যার রুচিগোচর ভাষা, যে ভাষাতে আমরা খুব বেশি ভালো বুঝি ওই ভাষাতে এটা আমরা প্রত্যেকদিন আবৃত্তি করা উচিত, দরকার। এর প্রত্যেকদিন আবৃত্তি করতে করতে একটা জিনিস পুরো সেট হয়ে যায়। সেজন্য তাইলে আসক্তি এবং অনাসক্তি এই দুইটা বুঝলাম। একেবারে সূক্ষ্মভাবে একটুও যদি জায়গা নিয়ে থাকে তাহলেও বুঝতে হবে যে আসক্তি আছে। এই আসক্তির সূক্ষ্মাণুসূক্ষ্ম অবস্থাগুলো আমরা 3 ভাগে বিভক্ত করে দেখলাম কি, কাম আসক্তি, ভব আসক্তি, বিভব আসক্তি। হ্যাঁ, এই 3 প্রকারে আমরা এগুলোকে চিনলাম, দেখলাম। বারবার এগুলো ওইভাবে আমরা আলোচনা আদি করব, তাহলে এটা সম্পর্কে আমাদের আরো বিষম লাভ হবে। শুধু যে ধর্মীয়ভাবে লাভ হবে এমন না, এটা বুঝলে মাত্র, জানলে মাত্র কারোর সঙ্গে আর ঝগড়া করতে ইচ্ছে করবে না, কারোর সঙ্গে, একদম কারোর সঙ্গে না, কারোর সঙ্গেই না। এটা কোনো কাকতালি কথা না, পণ্ডিত জনে বানিয়ে দিয়েছে খুব রসালো করে, মজা করে একটার সঙ্গে এটা জড়িয়ে দিয়ে, হ্যাঁ ওরকম একটা টেকনিক্যালি ওরকম না, এটা একেবারে নিখাত সত্য। এটা আমার জীবনে ঘটে যাওয়া, জীবনে চলমান এটা অবস্থা। হ্যাঁ, এগুলো মহাসত্যের মধ্যে, এই 4টা মহাসত্য, 4টার মধ্যে এটা 2 নাম্বার। হ্যাঁ, সুতরাং কেন আমি ঝগড়া করতে পারবো না যে কারোর সঙ্গে? কারণ আমরা ঝগড়া করি কেন? আমাকে কেউ মনে দুঃখ দিলে, কষ্ট দিলে, তখন আমরা ঝগড়া করি যে। আর যখন দেখবো যে না, আমাকে কেউ দুঃখ দেওয়ার মতো আসলে নেই, আমার তৃষ্ণা আমাকে দুঃখ দেয়, আমাকে কষ্ট দেয়। সুতরাং যখনই একটু আপনি ভেবে দেখে ফেলবেন তৃষ্ণা আমাকে দিচ্ছে যে, এখন এটা তো আমি দেখতেছি আমার বউ দিচ্ছে, আমার ছেলে দিচ্ছে, আমার বাবা দিচ্ছে, আমার মা দিচ্ছে, এইগুলো আমরা নর্মাল ভ্রম, ভুল, চোখের ভুল, মনের ভুল এগুলো, কিন্তু মূলটা কোথায়? আমার তৃষ্ণা। কিরকম তৃষ্ণা? ওই কিছু মনে করলে, এটাকে কিছু যখন মনে করে ফেলবো তখন এই সমস্যাগুলো আমাদের কাছে উপস্থিত হবে। আর
এটা নাই তো আমাদের কাছে আর দুঃখ উৎপন্ন হবে না, বা এটা না থাকলে এটাকে দুঃখের নিরোধ বলা হয় বা নির্বাণ সত্য বলা হয়। নির্বাণ, সমুদয় নাই, সমুদয় সত্যের নিরোধ মানে দুঃখের নিরোধ। আচ্ছা, তাইলে এখানে প্রথমে বলা হয়েছে যে সমুদয় সত্য অভিজ্ঞেয়। অভিজ্ঞেয় মানে আমরা কালকে জানছিলাম উপাসক যদিত্ব বাবু, অভিজ্ঞ মানে অভিজ্ঞ পরিজ্ঞেয় এগুলো প্রায় একই। হ্যাঁ, আর পরিত্যাজ্য হচ্ছে যে এর একেবারে ত্যাগ করা, ওই জাতীয় বিষয় না। তাহলে অভিজ্ঞ পরিজ্ঞ মানে কি? কোন জায়গায় এটা? ওই তো কালকে যেখানে ছিলাম সেখানে। কালকে আমরা 1031 এর মধ্যে সমুদয় সত্য অভিজ্ঞ পরিজ্ঞ ওই জায়গাতে দেখেন। আচ্ছা আচ্ছা, একই প্যারাতে? হ্যাঁ, একই প্যারাতে। না, 4 নম্বর প্যারা। নাম্বার মানে সমুদ্র সত্য অভিজ্ঞ। হ্যাঁ, অভিজ্ঞ শব্দটা কি? বান্তে অভিজ্ঞ শব্দটা যেটা জ্ঞাত হয়। জ্ঞাত হওয়া বা জানার বোঝার এটা প্রাথমিক ধাপ, আর পরিজ্ঞ মানে আরেকটু বিশদভাবে জানা। হ্যাঁ, পরীক্ষিতটা, এটা পরীক্ষিত বলতে এটা পরীক্ষিতভাবে জানা এবং ব্যাপকভাবে জানা। পরীক্ষিত বলতে এটা বলতে পরীক্ষিত বলতে এটার এই ত্রিলক্ষণ জ্ঞানে জানা। হ্যাঁ, প্রজ্ঞা সমন্বিত হয়ে জানা। পরিজ্ঞ মানে প্রজ্ঞা সমন্বিত হয়ে জানা। তাহলে পরিপূর্ণভাবে জানা। হ্যাঁ, অভিজ্ঞ পরিজ্ঞ। তাহলে সমুদ্র সত্য কি অভিজ্ঞ? হ্যাঁ, অভিজ্ঞ মানে আমরা অভিজ্ঞতার মাধ্যমে এটাকে বুঝতে পারি, জানতে পারি। অবশ্যই পারি। এবং এটা এই সমুদ্র সত্যকে আমরা প্রজ্ঞা দ্বারা বুঝতে পারি, জানতে পারি। হ্যাঁ, তাহলে অভিজ্ঞ পরিজ্ঞ ঠিক আছে। এবং এটা পরিত্যাজ্য কি? কেন পরিত্যাজ্য? কারণ এটা আমাদেরকে অস্বস্তি দেয়, অশান্তি দেয়, কষ্ট দেয়, বারবার জন্মগ্রহণ করায়, বারবার মৃত্যু দেয়। হ্যাঁ, নানা ধরনের অপ্রাপ্তির সহ যে আমরা দুঃখের জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, যে দুঃখের গুলো পুরো শুনে আসছি, এই সবগুলো আমাদেরকে দেখে এই সমুদ্র সত্য। তাইলে এটা পরিত্যাজ্য। হ্যাঁ, তারপর হচ্ছে যে ভাবিতব্য নহে। উপাসক বলেন। বাদে এই সমুদয় সত্যটাকে ভাবিতব্য নয় বলা হচ্ছে এখানে, এটা ভাবনার বিষয় নয় বলা হচ্ছে। মানে এটা ভাবিত করে, বহুলীকৃত করা। ভাবিত করা মানে বহুলীকৃত করা, বিশাল করা, ব্যাপক করা। এটা আমি কোনোভাবেও এটাকে ভেবে আমি বড় করব না তৃষ্ণাকে, আমি কোনো এটা পরিত্যাজ্যই করব। এটা কারণ এটাকে যদি আমরা ভাবিত করি, তখন এটা থেকে আরো যে সহজাত গুলো চিত্ত উৎপন্ন হবে, এটা দিয়ে আমাকে আরো আকৃষ্ট করবে। আমি জড়িয়ে থাকবো সংসারের মধ্যে, আমরা ঘুরতে থাকবো শুধু। হ্যাঁ, তারপরে সাক্ষাৎ করণীয় নহে। এটাও সাক্ষাৎ করণীয় নয়। সাক্ষাৎ করণীয় বলতে ওটাকে খুব একদম ইয়া করা আর কি, সমাদর করে এটাকে, এটার মধ্যে প্রবেশ করা, এটা নিয়ে থাকা, এটাকে বলা হয় সাক্ষাৎ করণীয়। সমুদ্র সত্য নিয়ে থাকা, হ্যাঁ, এটাকে বলা হয় সাক্ষাৎ করণীয় নহে। কিন্তু আমরা সাক্ষাৎ করি বলে আমাদের কাছে নানা দুঃখগুলো সারাক্ষণ নেচে নেচে চলে আসে। আচ্ছা, তারপর হচ্ছে যে কি মার্গসত্য অভিজ্ঞেয়। মার্গসত্য অভিজ্ঞেয় কি? এবং পরিজ্ঞেয় কি? পরিত্যাজ্য নহে। ভাবিতব্য।
এবং সাক্ষাৎ করণীয়। প্রত্যেকটা, যেমন আমরা প্রত্যেকবার আমরা চেষ্টা করি প্রত্যেকটা মার্গ সত্যের প্রত্যেকটা পয়েন্ট আমরা খুব ভালো করে বুঝার প্রত্যেক দিন চেষ্টা করি না আমরা, প্রত্যেকটা পয়েন্ট এটা সাক্ষাৎ করার চেষ্টা করি, এটার খুব সকাশে পৌঁছার চেষ্টা করি এবং এটা নিজের মধ্যে পরিপূর্ণভাবে আচরণ হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা যে করে যাই, এটাই হচ্ছে যে সাক্ষাৎ করণীয়। তারপরে নিরুৎ সত্য, অভিজ্ঞেয় এবং পরিজ্ঞেয়। নিরুৎ সত্য মানে হচ্ছে যে নির্বাণ, নির্বাণকে অভিজ্ঞেয়, নির্বাণকে অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, পরিজ্ঞেয় নয়, পরিজ্ঞেয় নয়, এটা প্রজ্ঞা দ্বারাই শুধু নির্বাণকে চেনা যায়, বোঝা যায়। পরিত্যাজ্য নয় বলতেছে আর কি। হ্যাঁ, এটা পরিত্যাজ্য নয়, ভাবিতব্য, ভাবিতব্য কিন্তু নির্বাণ, হ্যাঁ ভাবিতব্য নহে, এটা ভাবিতব্য নহে। হলে তো ভাবিতব্য নয় কেন হবে? নির্বাণকা নির্বাণ না, নির্বাণ সত্য হয়ে গেল তো আর এটা ভাবনা কি এখানে সত্য হয়ে গেলে নির্বাণ, আচ্ছা নির্বাণ একেবারে নির্বাণ হয়ে গেল আর হ্যাঁ, তো এটা ভাবিতব্যর কি কিছু নাই, এখানে আপনি কাকে ভাবিতব্য করবেন? পরে তো সাক্ষাৎ করণীয় হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আর ভাবিয়া আপনি কাকে ভাববেন? হ্যাঁ, সেটা বলতে কি ভাববেন আপনি? আর নির্বাণকে নিয়ে আবার কি ভাবার আছে? নির্বাণ তো নির্বাণই। হ্যাঁ, খুব অসাধারণ পয়েন্ট। নির্বাণ না চিনলে এগুলো বোঝা বহুত কষ্ট। সাক্ষাৎ করণীয়, নির্বাণ এটা প্রত্যক্ষ করণীয় বিষয়, সাক্ষাৎ করণীয়। তারপরে দুঃখ সত্য, অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, কখনো কখনো পরিত্যাজ্য। গত ক্লাসে আমরা বুঝেছিলাম ভাবিতব্য নহে, এটা ভাবিতব্য নয়। দুঃখ সত্যকে আমরা না ভাবিতব্য নয়, সাক্ষাৎ করণীয় নয়, সাক্ষাৎ করণীয় নহে। কখনো কখনো পরিত্যাজ্য নহে, কখন কখন পরিত্যাজ্য নয়, এটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। উপাসক বাবু বলেন কখন পরিত্যাজ্য নয়? পঞ্চ উপাদান স্কন্ধ, এটা পরিত্যাজ্য নয়। পঞ্চ উপাদান স্কন্ধ পরিত্যাজ্য। পঞ্চস্কন্ধ এটা অনির্বাণ কাল ব্যাপী, একেবারে স্ব-উপাধিশেষ নির্বাণ না হওয়া পর্যন্ত এটা থাকে পঞ্চস্কন্ধ। আর পঞ্চস্কন্ধ থাকলে শারীরিক দুঃখ যন্ত্রণা এগুলো সবগুলো থাকবে, এটা পরিত্যাজ্য নয়। তবে এই অনুভূতির মধ্যে বেশ কম আছে। কিরকম বেশ কম? একটা উদাহরণ দেন উপাসক জয়দত্ত বাবু। মানে আমাদেরও পেট ব্যথা আছে, অরহতেরও পেট ব্যথা আছে, এই দুইয়ের মধ্যে উনার পেট ব্যথা কেমন অনুভূত হবে, আমার কেমন অনুভূত হবে, বা এতে কি তফাৎ ব্যবধান কিরকম আছে বলেন একটু করে। আমাদের যেটা অনুভূত হয় সাধারণত এটা আমরা সবাই অনুভব করি। আর আমরা এই পড়ার মাধ্যমে বা ক্লাস করার মাধ্যমে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কি যিনারা নির্বাণ অধিগত হন বা রত মার্গ ফলের পরবর্তীতে আর কি ওনাদের অনুভূতিটা হচ্ছে এটা একটা ক্রিয়া। এটা আমাদের যে অনুভূতিটা হয় আমাদের
পেটের যে ব্যথা বা ওইটা যে আমরা যে ব্যথা ওসব অনুভব করি, ওইটা আমাদের মধ্যে ওই আসক্তিটা আছে বলেই আমরা এটা অনুভব করি বা বিরক্ত অনুভব করি বা বিভিন্ন ধরনের ওইটা থেকে আমাদের সহজাত বিভিন্ন ধরনের চিত উৎপন্ন হয়। হ্যাঁ, আমরা রাগ রাগ উৎপন্ন করি সময়ে সময়ে, কিন্তু অরহৎগণ এরকম করে না। ওনারা ওনার ওই যে উৎপন্ন হচ্ছে এটা প্রতিটা সেকেন্ডে উদার উদয় বিরয় এটা আমরা দেখতে পান। তিরক্ষণ জ্ঞানে ওইটা যখন দেখেন তখন ওনার উদয় অনুভব করতে করেন না, তখন এটা পরিত্যাজ্য। পরিত্যাজ্য নয়, এমনি কথাটা হচ্ছে যে পরিত্যাজ্য নয়, মানে এটা পরিত্যাজ্য হয় না। এতে আমাদের প্রশ্ন ছিল যে এতে অরহতের দৃষ্টিভঙ্গি কেমন থাকে ওই ব্যথার সময়। আমরা মহাপরিনির্বাণ সূত্র পড়ার সময় বুদ্ধির শেষ অবস্থাগুলো আমরা দেখেছিলাম, এগুলো আমরা আলোচনা করেছিলাম না? আমি আপনাদেরকে একটা উদাহরণ বলেছিলাম, অরহৎগণের এই জাগতিক প্রার্থব্য সমস্ত বিষয়ের প্রতি অনুভূতি, এগুলো আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে একবার বলেছিলাম, লটারির টাকার কথা দিয়ে, মনে আছে? 2 কোটি টাকা 2টা বাক্স 2টা জায়গায় আছে, দুইজনকে দেওয়া হলো। এই টাকাগুলো জাদুর টাকা। দুজনের মধ্যে একজনের জাদু সম্পর্কে জানে, একজনের জাদু সম্পর্কে জানে না। দুজনেই নিল। দুজনের মনের পরিস্থিতি কেমন হবে আমরা সেটা নিজেরাই বুঝতে পারি। যে জাদু সম্পর্কে জানে না ও ওই টাকা পেয়ে মাত্র নিয়ে মাত্র বিশাল কিছু চিন্তা ভাবনা করে ফেলবে সে। আর যিনি জাদু সম্পর্কে জানে উনি নিয়েছে, মানে নিতে হচ্ছে যে কোনো কারণে, হয়তো নিতে হচ্ছে। যেমন দেহ আমাদেরও আছে, অরহতদেরও আছে, আছে না? ফেলে দিতে পারতেছে না, নিয়েছে, আছে। এখানেও মনে করেন এই টাকাটা উনিও নিয়েছেন। যিনি জাদু সম্পর্কে জানেন উনার ওই টাকার প্রতি এক চুলবরও এক ফোঁটাও কোনো রকমের আসক্তি বিরক্তি কোনো কিছুর ব্যাপার নাই। আছে কি ওই টাকার প্রতি? এবং এটা পরবর্তী কাগজ হয়ে গেলেও কোনো দুঃখ যন্ত্রণার কোনো ব্যাপার আছে কি? নাই। কিন্তু ওই ব্যক্তির দুটাই কিন্তু কাগজ হয়ে যাবে বা কিছু নাই হয়ে যাবে। ওই ব্যক্তির মানসিক অবস্থা কি হবে? বিশাল দুঃখ যাতনা পীড়া, ও হাই উতাস করবে, আরে কি শেষ রে, সেই রে, ওরা কান্নাকাটি করবে। এই অরহতদের মানসিক অনুভূতি পার্থিব জাগতিক সমস্ত বিষয়কে কেন্দ্র করে, বুঝছেন? শুধু ব্যথা বলি কথা না, একেবারে যাবতীয় সমস্ত কিছু। এই উদাহরণটা মনে রাখলে তাহলে অরহতগণের এই মানসিক অবস্থা সাধারণ জনের মানসিক অবস্থা দুইয়ের মধ্যে। হ্যাঁ, তো বলে এগুলো অরহতগণের কথাগুলো শুনে আমাদের কি লাভ? অরহত হতে হলে অরহত প্রতিপদায় চলতে হয়, নাকি না? অরহত হইলে, অরহত হওয়ার পরে এই মানসিকতা কেন আসলো আমরা তো এগুলো এখন জানতেছি। এরকম অবস্থা কেন তৈরি হয়েছে উনার, অরহতের কেন তৈরি হয় জানি না আমরা এখন। সুতরাং আমরা ওই বিষয়গুলো যখন ওই পদাঙ্ক অনুসরণ করে চললে আমাদেরও কি মাঝে মধ্যে কি ওরকম ভাব উৎপন্ন হবে না? আর যখন হবে তখন কি মজার আনন্দের কোনো শেষ আছে? প্রীতির কোনো শেষ আছে? অসাধারণ এগুলো। হ্যাঁ, এগুলো মাঝে মধ্যে আমরা প্রত্যেক সময় আমরা এগুলো ফিল করতে পারবো নিজেরা করে যে কোনো কিছু যে কোনো সময়ই। দারুণ দুঃখের মধ্যেও বিশাল এক আনন্দের ছটা তৈরি হয়ে যাবে। একেবারে খুব চরম থেকে চরমতম দুঃখের মধ্যেও আপনি হা 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 করে করে হাসতে পারবেন। এবার সবাই বলবে যে পাগল হয়ে গেছে। পাগল না, এটা ধর্ম জানার প্রীতি, ধর্ম বুঝার প্রীতি, বুদ্ধের ধর্মের চর্চার ফল, আচরণের ফল, এগুলোকে বলা হয়, এগুলো প্রত্যক্ষ। মানে অভিধর্ম চর্চা করলে তাদের ফলগুলো এগুলো প্রত্যক্ষ, মানে সরাসরি আপনি এখন পড়া শুরু করেছেন, এখন থেকে এগুলো ফল পাওয়া শুরু। আমরা ফল পাচ্ছি বলেই লেগে আছি, না? নাহলে তো লেগে থাকতাম না। আচ্ছা, তারপরে হচ্ছে যে
এরপরে নয় প্রকার। দাদা পড়ুন না, কে পড়তেছিল বলতে? পড়ুন না, না আসলে ভরার না অসুবিধা নাই। 9 প্রকার ইন্দ্রিয় অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, পরিত্যাজ্য নয়, ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয় নয়। সমনস্য ইন্দ্রিয় অভিজ্ঞেয়, দমনস্য। আচ্ছা, দমনস্য ইন্দ্রিয় অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, পরিত্যাজ্য, ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয় নয়। অজ্ঞাত, জ্ঞাতিত্ব ইন্দ্রিয়, অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, পরিত্যাজ্য নয়, ভাবিতব্য, সাক্ষাৎকরণীয় নয়। লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয়, জ্ঞানী ইন্দ্রিয়, অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, পরিত্যাজ্য নয়, কখনো কখনো ভাবিতব্য, কখনো কখনো সাক্ষাৎকরণীয়। লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয়, অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, পরিত্যাজ্য নয়, ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয়। 3 প্রকার ইন্দ্রিয়, অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, পরিত্যাজ্য নয়, কখনো কখনো ভাবিতব্য, কখনো কখনো সাক্ষাৎকরণীয়, কখনো কখনো ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয় নয়। 6 প্রকার ইন্দ্রিয়, অভিজ্ঞেয়, পরিজ্ঞেয়, কখনো কখনো পরিত্যাজ্য, কখনো কখনো ভাবিতব্য, কখনো কখনো সাক্ষাৎকরণীয়, কখনো কখনো পরিত্যাজ্য নয়, ভাবিতব্য নয়, সাক্ষাৎকরণীয় নয়। উপাসক এমনিতে এটা সবাই বুঝতে পারছে, তো আমি আলোচনা করার দরকার আছে। নয় প্রকার ইন্দ্রিয়ের মধ্যে কোনটা কোনটা এটা বুঝি না। দ্বাবিংশতি ইন্দ্রিয়ের মধ্যে 9 প্রকার ইন্দ্রিয়। এখানে ইন্দ্রিয়, শ্রোত ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, কায় ইন্দ্রিয়, স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়। নয়টা হইছে। ও 5টা তো, মানে কায়ের সাথে স্ত্রী পুরুষ 2টা, 7টা, জীবিত এবং মন 9টা। আচ্ছা, তাহলে 9 প্রকার ইন্দ্রিয় অভিজ্ঞেয়। 9, এদিকে আবার 2টা আছে যে কি অজ্ঞাত ইন্দ্রিয়, জ্ঞাতার্থ ইন্দ্রিয়। অজ্ঞাত জ্ঞাতার্থ ইন্দ্রিয় হচ্ছে যে অভিজ্ঞেয়। এটা 9 প্রকার। এটা হচ্ছে, এটা একটা নিয়ে 10 প্রকার। তারপর আর কি আছে? লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয়, লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় 11 প্রকার। তারপর অজ্ঞাত জ্ঞাতার্থের আগে দমনস্য ইন্দ্রিয় ছিল। হ্যাঁ, দমনস্য ইন্দ্রিয়, এটা একটা আছে। ইন্দ্রিয় থেকে বের করছে আর কি, এগুলো দ্বাবিংশতি ইন্দ্রিয় থেকে। প্রথম 9 প্রকারকে, ওই 9 প্রকার কোনগুলো, এগুলো তো স্পেশালি লেখা নাই তো এখানে। না, এগুলো বের করছি যে বানতে, অর্থাৎ চক্ষু থেকে মানে কায়ের সাথে মানে 5টা আর কি, কায় ইন্দ্রিয় পর্যন্ত 5টা তো। না, 5টা বলতে এখানে দ্বাবিংশতির মধ্যে 9 থেকে 22 বাদ দিলে কত? 9 থেকে 22 13টা বানতে। হ্যাঁ, 13টা এখানে আছে কিনা দেখেন না। দমনস্য 1, এখানে 13টার আর 13টা দেখা না দিলে তো অসুবিধা না। আচ্ছা, একটা 6 প্রকার ইন্দ্রিয় যুক্ত হয়েছে না? একটা 6 প্রকার ইন্দ্রিয় যুক্ত হয়েছে আর। আচ্ছা, ওদিকে 9 প্রকার, ঠিক আছে। আমাদের 3 প্রকার ইন্দ্রিয় অভিজ্ঞ, 6 প্রকার ইন্দ্রিয় অভিজ্ঞ, 36 9। তারপরে 9 5 এখানে কয়টা আছে? দমনস্য, অজ্ঞাত 2টা, লোকোত্তর 1টা,
লোকোত্তর জ্ঞানের একটা, তাহলে 2টা 3টা 4টা 4টা 4 7 17 ঠিক আছে, বলতে 13টা ঠিক আছে, 13টা হয়েছে। এই 13টা বাদ দিয়ে বাকি যে 9টা আছে ওটা ওই 9টার কথা প্রথমেই আলোচনা হয়েছে আর কি। সেটাই। হ্যাঁ, তাহলে 9টা গুলো আবার আবৃত্তি করেন সুগন বাবু। এই যে আমাদের কায়ের সাথে চক্ষু ইন্দ্রিয়, শ্রোত ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, কায় ইন্দ্রিয় 5টা তো। স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয় 2টা, 5 দিয়ে 7টা, জীবিত ইন্দ্রিয়, মন ইন্দ্রিয় 9টা। 9টা। এই 9টা মানে এই 9টাকে অভিজ্ঞ, এই 9টা অভিজ্ঞ এবং পরিজ্ঞেয়। হ্যাঁ, পরিজ্ঞেয়। এগুলো পরিত্যাজ্য নয়। কেন পরিত্যাজ্য নয়? এগুলো পরিত্যাজ্য কেমনে করবে? হ্যাঁ, এগুলো তো আমরা কায়ের কথা আগে জেনে আসছি, কায়ের সঙ্গে পুরো সংযুক্ত, সেজন্য পরিত্যাজ্য নয়। তারপরে ভাবিতব্য নহে। কেন ভাবিতব্য নহে? কারণ এখানে তো এখানে ভাবিতব্য নহে বলতে এখানে মন তো আছে। মনে অন্য কিছু বিষয়কে ভাবিত করে, মন তো ভাবিত না। মন তো মানে শরীরের সাথে যুক্ত আর কি, যুক্ত মানে বিদায় মন তো ভাবিতব্য না। মনের ধর্মগুলোকে মনে ভাবিতব্য করে যে, কিন্তু মন তো ভাবিতব্য না। না, মন ভাবিতব্য না, ঠিক আছে। হ্যাঁ, কারণ মন দ্বারা তো এগুলো উৎপন্ন হয়, তাই না? এগুলো সেই অর্থে আমরা এটা গত ক্লাসে সেম একটা পেয়েছিলাম না, একই কথা। তারপরে সাক্ষাৎ করণীয় নহে। কেন সাক্ষাৎ করণীয় নহে? কি সাক্ষাৎ করবে? হ্যাঁ, তারপরে ঠিক আছে, ভাবিতব্য না, ইন্দ্রিয় ভাবিতব্য না, ঠিক আছে। ঠিক আছে, এগুলো ইন্দ্রিয় তো। তারপর হচ্ছে দমনীয় অভিজ্ঞ এবং পরিজ্ঞ করার দরকার আছে দমনুষ্যকে। দমনুষ্য প্রজ্ঞা না করলে বুঝবে কেমনে? হ্যাঁ, এটা এই পরিজ্ঞ ওই পরিজ্ঞ নয়। হ্যাঁ, পরিজ্ঞ মানে প্রজ্ঞা দ্বারা এটাকে চিহ্নিত করতে হবে না। তারপরে পরিত্যাজ্য, অবশ্যই পরিত্যাজ্য করতে হবে, পরিত্যাজ্য করবে আর কি। তারপরে ভাবিতব্য নহে। ঠিক আছে, সাক্ষাৎ করণীয় নহে। তারপর অজ্ঞাত জ্ঞাতার্থী ইন্দ্রিয়, এটা তো আমরা জানি বুঝি, অভিজ্ঞ। এটা অভিজ্ঞ এবং পরিজ্ঞ, পরিত্যাজ্য নহে। ভাবিতব্য এবং সাক্ষাৎ করণীয় নহে। জ্ঞাতার্থ ইন্দ্রিয় অন্য কিছুকে সাক্ষাৎ করে যে, এটা তো ওই বিষয়, তো ওটাকে সাক্ষাৎ করার বিষয় না, এটা ওটাই অন্য কিছুকে সাক্ষাৎ করে। ঠিক আছে। তারপরে লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় অভিজ্ঞ, লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় অভিজ্ঞ, পরিজ্ঞেয়, পরিত্যাজ্য নহে। কখনো কখনো ভাবিতব্য। লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় কখন কখন ভাবিতব্য? যখন উনি ওই পর্যন্ত, ওই পর্যায়ে পর্যন্ত, মানে তাদের যে যতক্ষণ একেবারে ফাইনালি নির্বাণ পৌঁছবে না, নির্বাণ না বুঝবে, হ্যাঁ, এর আগ পর্যন্ত এটা ভাবিতব্য হয়ে গেলে আর তখন প্রয়োজন নাই। কখনো কখনো সাক্ষাৎ করণীয়। কখন সাক্ষাৎ করণীয়? যতক্ষণ পর্যন্ত ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছবে না ততক্ষণ। তারপর লোকোত্তর জ্ঞানেন্দ্রিয় অভিজ্ঞ, পরিজ্ঞ এবং পরিত্যাজ্য নহে, ভাবিতব্য নহে, সাক্ষাৎ করণীয়। এটা কিন্তু ডাইরেক্ট।
তারপরে 3 প্রকার ইন্দ্রিয় অভিজ্ঞ, 3 প্রকার ইন্দ্রিয় অভিজ্ঞ, এগুলো কোন 3 প্রকার? সুখ দুঃখ সমনস্য। সুখ দুঃখ সমনস্য। তিনটা দিয়ে মিলে দেখেন। সুখ দুঃখ সমনস্য, অভিজ্ঞ পরিজ্ঞ, তিনটা একই তো, মানে বিপরীত, একটা বিপরীত একটা সমনস্য, তাই কি? তারপরে কখনো কখনো ভাবিতব্য। হ্যাঁ ঠিক আছে, তাইলে তিনটার সঙ্গে মিলে কিনা দেখেন। কখনো কখনো সাক্ষাৎ করণীয়, অবশ্যই। হ্যাঁ, তারপরে কখনো কখনো ভাবিতব্য নহে। এই ভাবিতব্য নহে কখন কখন? যখন বলতে সাক্ষাৎ হয়ে যাবে তখন আর ভাবিতব্য করতে হবে না। বাবা সাক্ষাৎ করণীয় নহে দিছে, অর্থাৎ এটা তো যখন যখন এগুলো তো ইন্দ্রিয়, যখন যখন সাক্ষাৎ, এগুলোর সাথে তো সাক্ষাৎ ইন্দ্রিয়, এগুলো আমার কোনো কাজে লাগার কোনো বিষয় না, এই জন্য এগুলো ভাবিতব্য নহে। এগুলো তো ভাবিতব্য করলে তো আমার দুঃখ উৎপন্ন হবে যে না। সুখ দুঃখ, আচ্ছা আমরা তো ইন্দ্রিয়, হ্যাঁ ইন্দ্রিয় পড়তেছি, এগুলো ইন্দ্রিয় তো। তারপরে হচ্ছে যে সাক্ষাৎ করণীয় নহে, এগুলোকে কেন সাক্ষাৎ করব? ওগুলো সাক্ষাৎ করার বিষয় নয় তো বলতে। হ্যাঁ, আবার কখনো কখনো সাক্ষাৎ করণীয়, ওটাইও আছে। ওটা কেন আছে? কখনো কখনো সুখের সাথে, অথবা কখনো কখনো এটাকে সাক্ষাৎ করতে হয়। কিরকম সাক্ষাৎ? এটার সবিস্তারে জানার জন্য, সবিস্তারে বোঝার জন্য সাক্ষাৎ করে, তারপরে এটা থেকে মুক্ত হওয়ার জন্য আর কি। ওটা তো আপনার অভিজ্ঞ, অভিজ্ঞ পরিজ্ঞ, কিন্তু সাক্ষাৎ করণীয় তো অন্য জিনিস। কখনো কখনো সাক্ষাৎ করণীয়, কখনো কখনো হতে পারে, কখনো কখনো হতে পারে, কখনো কখনো হতে পারে বলতে এগুলো যেমন ওই থাকতেছে না ইয়া পর্যন্ত, আপনার পরিনির্বাণের আগ পর্যন্ত থাকতেছে না, নির্বাণ আগ পর্যন্ত থাকতেছে তো, সেজন্য কখনো কখনো এটা সাক্ষাৎ করণীয়। আবার বলা হচ্ছে যে সাক্ষাৎ করণীয় নহে, সাক্ষাৎ করণীয় নয়। এগুলো নরমালি এমনি সাক্ষাৎ করণীয় বিষয় না, কিন্তু বাধ্যগত থেকে যাচ্ছে যখন, তখন কখনো কখনো সাক্ষাৎ করণীয় ওই অর্থে আর কি। এভাবে মিলবে নাকি চ্যাটজিপিটি দেখতে হবে। দেখা দরকার আছে। আচ্ছা সামনে গিয়ে দেখি না বলতে। 6 প্রকার অভিজ্ঞ, পরিজ্ঞ, এই প্রকার কোনগুলো? এগুলো হচ্ছে যে মনে হয় বাকি 6টা আছে যেগুলো আর কি: শ্রদ্ধা, বীর্য, স্থিতি, সমাধি, প্রজ্ঞা, উপেক্ষা, এই 6 প্রকার গুলো। ও আচ্ছা, তাহলে এখানে কখনো কখনো পরিত্যাজ্য, আচ্ছা কখনো কখনো ভাবিতব্য, কখনো কখনো সাক্ষাৎ করণীয়, কখনো কখনো যদি তাই হয়, এই শ্রদ্ধা, বীর্য, প্রজ্ঞা, প্রজ্ঞাও আছে না, তো কখনো কখনো পরিত্যাজ্য হবে কেমনে? আবার মিলবে না এটা। এটা দেখতে হবে না বলতে, চ্যাটজিপিটিতে ওইটাও একটু দেখে নিলে ভালো হবে। উপাসক সক্রিয় বাবু, আপনি প্রশ্নগুলো বুঝছেন? তিন প্রকার ইন্দ্রিয়: অভিজ্ঞ, পরিজ্ঞ, পরিত্যাজ্য নহে, কখনো কখনো আগের প্রশ্নটা বলেন উপাসক জয়দত্ত বাবু। কখনো কখনো সাক্ষাৎ করণীয়, আবার কখনো কখনো, অর্থাৎ 3 প্রকার ইন্দ্রিয়ের মধ্যে মানে লিখতে হবে আর কি, 3 প্রকার মানে ইন্দ্রিয়ের মধ্যে সুখ দুঃখ সমনস্য। না ওটা লিখতে হবে না তো। হ্যাঁ, তাহলে কিভাবে বুঝবে 3 প্রকার ইন্দ্রিয়? ওটা লিখতে হবে, নাহলে তো আর বোঝার কোনো উপায় নেই। তাহলে আসবে না।
হচ্ছে লিখতে হবে, হ্যাঁ, কারণ ওটা তো আমরা কোথায় পড়তেছি এটা তো সে আর পূর্বে জানে না। আর এটা যে আপনি 3 প্রকার, ওই 3 প্রকারে নিয়েছেন, এটা কোন জায়গায় লেখা পাইছেন? লেখা বলতে পাই নাই আমি, আইডিয়া করে নিচ্ছেন? হ্যাঁ, আইডিয়া করে দাবিংশতি থেকে আপনি নিচ্ছেন যে? হ্যাঁ, আমি আইডিয়া করে দাবিংশতি থেকে, মানে তো দেখছি মানে এগুলো ছাড়া সবকিছু তো হবে না তাইলে। কিন্তু 9 প্রকারটা মানে আসছে তো, বাকি এগুলাই মানে এগুলো ছাড়া আর ওগুলো মিলতেছে না। আমি 9 প্রকার গুলো বের করছি, বের করার পরে এগুলো বের করছি আর কি, এগুলো আর লিখিনি। কিন্তু 9 প্রকার গুলো মানে তো যে দিছে 9 প্রকার ইন্দ্রিয়, কখনো কখনো অভিজ্ঞেয় পরিজ্ঞেয় এগুলা। তাইলে এই 3 প্রকারটা এগুলো ওইভাবে বাইর করতে হবে, 9 প্রকার যেভাবে বাইর করছেন। তবে এটার উত্তরও আছে মনে হয় নিচে। এখানে উত্তর থাকতে পারে হয়তো বা। নাই নাই, উত্তর নেই। হ্যাঁ, পড়ো কুশল তো নাই না, কেন আছে তো বানতে 6 প্রকার স্পর্শ অভিজ্ঞেয়। আচ্ছা, 6 প্রকার স্পর্শ অভিজ্ঞেয়, আচ্ছা নয়, 6 প্রকার বেদনা, 6 প্রকার চিত্ত। নাই 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 করে নাই। এই যে চ্যাটজিপিটি থেকে আজকে তো সময় শেষ হয়ে গেছে, কালকে কিভাবে এটা প্রশ্নটা মনে রাখিয়ে নেয়, এবং ওই কোন ফেরাটা এগুলো মনে রাখতে হবে ওই জায়গা থেকে। 1031 এর লাস্ট প্যারা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীয়কে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু।